গাইজ, আমার নাম মধুরিমা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি একটা সিট ডাউন অ্যান্ড টক ভিডিও নিয়ে। যদি আপনারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার হন, আপনারা জানবেন 2 সপ্তাহ আগে আমি বলেছিলাম যে মেন্টাল হেলথ নিয়ে আমি একটা ভিডিও করতে চাই, একটা ব্লগ করতে চাই, বিকজ দিস ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আর আই থট যে এইটা নিয়ে কিছু কিছু কথা বলা খুব দরকার। তো স্পেশালি বিকজ সিচুয়েশনটাই এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, প্যান্ডেমিক অ্যান্ড অল দোজ থিংস। এগুলো নিয়ে কথাটা না বলেই নয়। তো যাই হোক, বিভিন্ন কারণে ট্রাভেল করছিলাম, এই করছিলাম, সেই করছিলাম করে আর এই ভিডিওটা বানানো হয়নি। তো আজকে আমি একদম রিসার্চ করে উইথ মাই রিসার্চ আই এম রেডি। আমি আজকে বেসিক্যালি কথা বলবো অ্যাংজাইটি নিয়ে। আমার নিজের অ্যাংজাইটি আছে, আর আমার মনে হয় কম বেশি যাদেরকে আমি চিনি তাদের সবারই মধ্যে অ্যাংজাইটি কিছুটা হলেও কাজ করে। ব্লেসড অ্যান্ড লাকি আর দোজ পিপল হু ডু নট হ্যাভ অ্যাংজাইটি অন আ ডেইলি বেসিস। এবার এমনি যতক্ষণ অ্যাংজাইটি মানুষের মধ্যে নর্মাল লেভেলে আছে ইটস ফাইন, কিন্তু যখন হাতের বাইরে বেরিয়ে যায় ব্যাপারটা, যখন প্যানিক অ্যাটাক হতে থাকে অ্যান্ড মানে বেসিক্যালি যখন তুমি জানো না কিভাবে তুমি রিয়্যাক্ট করবে এবং তখন মানে সব কিছু ছড়িয়ে যায় যাকে বলে, তখনকার জন্য মানে কী কী কোপিং মেকানিজম বা কী কী স্ট্র্যাটেজিস আমি ইউজ করি, যেগুলোতে আমি হেল্পফুল হয়েছি, সেগুলোই আমি শেয়ার করবো। অ্যান্ড আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমাদের কাজে লাগবে। যাদের তোমাদের মধ্যে যাদের অ্যাংজাইটি আছে, এই কথাগুলো শুনলে হয়তো তোমরাও বা এই কোপিং মেকানিজমগুলো তোমরা যদি নিজের জীবনে ইউজ করো, তোমরা হয়তো লাভবান হবে। এই ভেবেই ভিডিওটা বানানো। যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ডু অল দ্য গুড স্টাফ। আই হোপ বাই দিস টাইম ইউ নো। প্রথমেই বলে রাখি যে আমি কিন্তু কোনো প্রফেশনাল না। এই পুরো ভিডিওটাই আমি করছি আমার নিজে এক্সপিরিয়েন্স থেকে, আর আমি গুগল সার্চ করে রিসার্চ করে যা যা পেয়েছি, যেগুলো আমি আমার নিজের জীবনে ইমপ্লিমেন্ট করেছি, যেগুলো আমাকে হেল্প করেছে, সেগুলো নিয়েই আমি কথা বলবো তোমাদের সাথে। হতে পারে প্রত্যেকের লিভড এক্সপিরিয়েন্সেস অন্যরকম, এবং তোমাদের যদি অ্যাংজাইটি একদম ক্লিনিক্যাল মাত্রায় পৌঁছে যায়, তোমরা যদি মনে করছো জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, হাইলি এনকারেজ করছি, প্লিজ টক টু আ কাউন্সিলর, প্লিজ talk to a psychiatrist, please talk to a psychologist. Take help, take professional help as much as you can. It does ease out things for you. জীবনকে অনেকটা সুবিধাজনক করে দেয়। তো আমি এটাই বলবো যে আমি যেটুকু এক্সপিরিয়েন্স শেয়ার করছি, ফুল ডিসক্লেমার, এটা পুরোপুরি আমার নিজস্ব অভিজ্ঞতা, এবং তার থেকে তোমরা কিছুটা ইন্সপিরেশন নাও এবং তোমরা নিজেদের মতো রিসার্চ করে নিজেদের জীবনে কোনটা ওয়ার্ক আউট করছে সেটা প্লিজ ফাইন্ড দ্যাট আউট অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্যাট অন ইয়োর এভরিডে লাইফ। তো প্রাথমিকভাবে বলে রাখি অ্যাংজাইটি সিমটম কীভাবে জানবে যে তোমার অ্যাংজাইটি আছে। আমার ক্ষেত্রে যা হয়েছিল, আমার ক্ষেত্রে একটা খুব প্রেসিং ইস্যু ছিল স্লিপ ডিসঅর্ডার। মানে আমি রাতে ঘুমোতে পারতাম না, আমার ঘুম আসতে আসতে সকাল 9টা বেজে যেত, ঘুম থেকে উঠতে 4টে হয়ে যেত। তারপরে এত কাজ থাকতো, এই থাকতো, সেই থাকতো, ডেলিভারেবলস, হ্যান ত্যান, মানে মাথা খারাপ হয়ে যেত পুরো দিনটা চালাতে। অ্যান্ড সেই করতে করতে ওয়ার্ক ডিপ্রেশনও চলে আসতো, বিকজ দ্য স্ট্রেস অ্যান্ড অল, এগুলো সমস্ত কিছু মিলিয়ে ইন্ডিউস করে একটা খুব মানে জগা খিচুড়ি ব্যাপার তৈরি হয়েছিল। সো আমি বলবো এই যে স্লিপ ডিসঅর্ডার, মানে এমনি ইনসমনিয়া, রাতে ঘুম আসছে না, সে কিছুটা অবধি ঠিক আছে, কিন্তু মাত্রা ছাড়া যদি হয়ে যায়, যেমন আমি যে তোমাদের টাইমিংটা বললাম, এবং এই জিনিসটা আমার বেশি হয়েছিল কখন, অ্যাংজাইটি নিয়ে আমি বহুদিন ধরে সাফার করছি। মানে হয়তো আমি জানতাম না ফর এ লং পিরিয়ড অফ টাইম যে আমার অ্যাংজাইটি আছে। থিংস ওয়েন্ট আউট অফ হ্যান্ড, নট আউট অফ হ্যান্ড, বাট থিংস ওয়েন্ট রিয়েলি ব্যাড ডিউরিং সেকেন্ড ফেজ অফ কোভিড। মানে এই লাস্ট 2-3 মাস আগে কথা বলছি আমি, এপ্রিল মে এই সময়। তো আমার বাড়ির সামনে কলম্বিয়া এশিয়া হসপিটাল, এবং সারাদিন আমি সাইরেনের শব্দ শুনতাম, অ্যান্ড আই কুড সি পিপল সিটিং দেয়ার। একটাই মানুষ বসে আছেন এবং একটা অক্সিজেন মাস্ক মুখে পড়ে উনি বসে আছেন। সো ইউনো অ্যাট দ্য সেম টাইম আমার ফ্যামিলি মেম্বার্সরাও তখন একজন দুজন তার মধ্যে হসপিটালে ভর্তি ছিলেন। মাই ড্যাড ইজ আ ডক্টর, হি ইজ স্টিল সার্ভিং অ্যাট আ গভর্নমেন্ট হসপিটাল, সো হি ওয়াজ কনস্ট্যান্টলি এক্সপোজ টু increased risk, এবং at the same time শান্তন্য ঘরে, মানে you are constantly worrying about your loved ones, your family, and then you yourself, এবং
থিংস ওয়ার লাইক রিয়েলি রিয়েলি ব্যাড অ্যাট দ্যাট টাইম। তো ওই সময় আমার অ্যাংজাইটিটা খুব খারাপ অবস্থায় পৌঁছে যায়, এবং তখন আই ফেল্ট, তখনই আমার স্লিপ সাইকেলটা এতটা বেশি মানে খারাপ, মানে একদিন আমি 9টায় ঘুমোচ্ছি তো পরদিন রাত্রিবেলা 10টায় ঘুমোচ্ছি, মানে সকাল 9টায় ঘুমোচ্ছি তো পরদিন সেদিনকে রাত্রিবেলা 10টায় ঘুমিয়ে যাচ্ছি, মাঝরাতে উঠে যাচ্ছি, উঠে খাচ্ছি, মানে স্লিপ ডিসঅর্ডার এবং ইটিং ডিসঅর্ডার, যে তোমার স্লিপ সাইকেলটা এরকম চুলকে যাবে, সাথে সাথে তোমার কিন্তু খাওয়া দাওয়া চেঞ্জ হতে থাকবে, তো ইটিং ডিসঅর্ডার হবে, maybe you will eat more carbs and that will actually slow you down, that will add to fatigue, একটা স্ট্রেস, মানে যে তুমি যে খাওয়াটা খাচ্ছ, যেগুলো তুমি ইনটেক করছো, that has a direct impact on your mental health and physical health also. So এমন যত বেশি তুমি কার্ব খাবে, কার্বকে বলা হয় কমফর্ট ফুড, কার্ব মানে আমি ভাত ব্রেড এসবের কথা বলছি, এগুলো বেসিক্যালি কমফর্ট ফুড। তুমি যদি বেশি করে কার্ব খাও, দ্যাট ইজ বেসিক্যালি অ্যাডিং টু ইয়োর কমফর্টনেস ফর দ্যাট টাইম, কিন্তু তার লং লাস্টিং আফটার এফেক্ট থাকে, অ্যান্ড দ্যাট মানে that directly manifests through your health and mental health and stuff like that. তো sleep and food disorder were primary indicators. তার সাথে সাথে ছিল mood disorders, anger disorders, you will constantly feel under threat, you will worry, constantly একটা less confident ভাব থাকতো, তারপরে প্যানিক অ্যাটাক হতো, সাথে সাথে প্যানিক অ্যাটাক হতো, মানে থেকে থেকে প্যানিক অ্যাটাক হতো, কি হবে কি হবে কি হবে কি হবে, কন্টিনিউয়াস এরকম একটা জিনিস থেকে যেত, তারপর কন্টিনিউয়াসলি ইউ উড বি সেকেন্ড গেসিং ইয়োরসেলফ, মানে এটা করছি, এটা ঠিক হচ্ছে তো, এটা করছি, ওখানে যাওয়াটা ঠিক হবে তো, এটা করা ঠিক হবে তো, এই ডিসিশনটা ঠিক হবে তো, একটা ডিসিশন নেওয়ার আগে ইউ উইল হ্যাভ থাউজেন্ডস অফ থটস সোয়ার্মিং ইন ইউর মাইন্ড। তো এই জিনিসগুলো বেসিক্যালি রেড ফ্ল্যাগস ছিল। তো আই থিঙ্ক এগুলো সবার মধ্যে, মানে একটা ডিসিশন নেওয়ার আগে লোকে প্ল্যান বি ভাববে না এরকম হয় না, কিন্তু সেটা যদি একটা মানে ইন্ট্রুসিভ পর্যায়ে পৌঁছে যায়, যেটা তোমার রেগুলার লাইফকে হ্যাম্পার করছে, দেন ইট ইজ অ্যালার্মিং। তো এই সমস্ত জিনিসগুলো বেসিক্যালি তোমার অ্যাংজাইটি আছে কি নেই সেটা দেখা। তার মধ্যে সব থেকে বড় যেটা সিমটম, সেটা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি। তুমি লোকজনের সাথে যখন ডিল করবে, সামাজিকভাবে যখন ডিল করবে, তখন কন্টিনিউয়াসলি ইউ উইল বি থ্রেটেন্ড, ইউ উইল বি স্কেয়ার্ড, ইউ উইল বি অ্যাফ্রেড, এবং এটার আলটিমেট এন্ড রেজাল্ট হবে ইউ উইল উইথড্র। মানে হয়তো লোকের সাথে দেখা করতে কি মনে হয়, না থাক দরকার নেই দেখা করে, না থাক এটা করে দরকার নেই, না থাক ওখানে যাওয়ার দরকার নেই, উইল ক্যান্সেল প্ল্যান্স, ইউ উইল ফাইন্ড ইউরসেলফ ডুইং অল দিস সর্ট অফ স্টাফ তো সেই জিনিসগুলো হচ্ছে তোমার অ্যাংজাইটি সিমটম। আমি তোমাদেরকে সিমটমগুলো বললাম। এখন নাও আই উইল সে এগুলো ট্রিগার কী করে হয়। মানে ইট ওয়ন্ট বি লাইক তুমি আজকে ঘুম থেকে উঠেই তোমার অ্যাংজাইটি হয়ে গেল, এরকম হয় না। এর একটা প্রারম্ভ থাকে, মানে একটা প্রিলিউড থাকে, একটা কনটেক্সট থাকে, কিছু একটা ট্রিগার থাকে যেটা তোমার অ্যাংজাইটিকে ট্রিগার করছে। ইনফ্যাক্ট আমি যখন ওই ব্লগটা করলাম, আগের দিনে ব্লগে যখন বলেছিলাম মেন্টাল হেলথ নিয়ে কথা বলবো, বেসিক্যালি আমরা কোথাও একটা যাচ্ছিলাম, কিছু কিনতে যাচ্ছিলাম, আফটার লং ব্যাঙ্গালোর আনলক হয়েছিল, মানে 3-4 মান্থস আমরা বাইরে বেরোচ্ছি, তখন somebody called me, somebody said something ফোনে, and that sort of মানে বেসিক্যালি পুরো that person ruined the day for me. তো আমার ব্যাপারে এটাই ছিল যে এই ব্যাপারটা যে হচ্ছে, মানে তখন ইনস্ট্যান্টলি আই হ্যাড রিঅ্যাক্টেড, এবং তার একটা সেদিনকে আমি ব্লগ করতে পারিনি, কি করেছি না করেছি সেগুলো কিছুই আমি দেখাইনি, অ্যান্ড অল দোজ থিংস দ্যাট হ্যাপেন্ড। কিন্তু তারপরে আমার মনে হয়েছিল যে আমি ওই মানুষটিকে এতটা ক্ষমতা কেন দিলাম যে আমার একটা দিন খারাপ করে দিতে পারবে। মানে এইটা হয়েছে অ্যাংজাইটিটা থেকেই। এবং তখনই আমার মনে হলো যে নাও আই এম লাইক স্ট্রং এনাফ টু গেট পাস দ্যাট পার্টিকুলার ইনসিডেন্ট। কিন্তু সেই সময় হয়নি, এবং তখনই আমার মনে হয়েছিল যে আমি কিভাবে কোপ করছি, বা কি স্ট্র্যাটেজি নিচ্ছি, বা কিভাবে কি করলে সেদিনকে আমি রিয়াক্টটা করতাম না, এবং আমার প্ল্যান যা যা ছিল সেগুলো করতে পারতাম। সেইগুলো নিয়ে আমি ভিডিওটা করব ভেবেছিলাম, এবং সেটাই এখন বলছি। তো হ্যাঁ, বেসিক্যালি ট্রিগার থাকবে তোমার অ্যাংজাইটি অ্যাটাকের বা প্যানিক অ্যাটাকের। প্রত্যেকটা প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে একটা ট্রিগার থাকে, একটা ব্যাক এন্ড থাকে। তার মধ্যে কিছু কিছু হয় ইনসিডেন্টাল, যেমন ধরো এখন একটা প্যান্ডেমিক চলছে। আমি আমার জীবনে এক্সাম্পল দিচ্ছি। সে ইন 2019 I started with my travel blog, okay? And actually in 2017 I started with my travel blog. 2 বছর এন্ডলেসলি কাজ করেছি, ট্রাভেল করেছি, কাজ করেছি, and then I used to work like I don't know 16-17 hours a day to make my travel blog work, and constant support chilo Shayantone, so I'm very 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 grateful to him for that. I am very
প্রিভিলেজ টু হ্যাভ আ পার্টনার লাইক হিম। বাট এই সময়টাতে এই যে এত হার্ড ওয়ার্ক দিয়েছি, এটার ফল আমার মিলতে শুরু করে 2 বছর পরে, মানে 2019 সাল থেকে। 19 সালে সত্যি কথা বলতে কি এমন একদিনও হয়নি যে একটা পুরো টানা উইক আমি ঘরে ছিলাম, এরকম হয়নি। আই ওয়াজ কনস্ট্যান্টলি ট্রাভেলিং, there was travel fatigue but no complaints. I loved it. So that is the kind of life I had built for myself, এবং তার জন্য অনেক হার্ড ওয়ার্ক ছিল, অনেক পরিশ্রম ছিল, অনেক স্যাক্রিফাইসেস ছিল। Then suddenly COVID happened and my blog, my audience, I had an audience of 50,000 people, মানে 50,000 লোক আমার ব্লগ পড়ছিল। And people who read, it's not equal to people who see stuff. মানে reading is much more user intense activity, এবং তাতে মানে তার অন্যান্য ইফেক্ট অনেক বেশি হয়। তো আই ওয়াজ নোন টু বি আ ব্লগার। ইউটিউবতে এখন শুরু করেছি, জাস্ট 1 মাস 2 মাস হলো। বাট হ্যাঁ, তো 3 বছর ধরে হার্ডওয়ার্ক ধরে আমি যে ব্লগ বানিয়েছিলাম, আমার যা কিছু পরিচিতি হয়েছিল অ্যান্ড অল দোজ থিংস, আই লিটারালি স দ্যাট ক্রাম্বলিং ডাউন অ্যান্ড দ্যাট ডিড হ্যাভ অ্যান ইফেক্ট অন মি। তো এটা আমার অনেক টাইম লেগেছিলো এটার সাথে কোপ করতে, নতুন স্ট্র্যাটেজি ভাবতে, হাউ আই সার্ভাইভ, হাউ আই মানে, এবং ব্লগটা ইটস জাস্ট নট ব্লগ, জাস্ট নট এ প্রফেশনাল থিং, ইট ওয়াজ লাইক মাই বেবি, আই গ্রিউ ইট। সো আমি বেসিক্যালি মানে আই ইউজ টু ওন ইট। আর আমার এটা এই সত্যিটা মুখোমুখি হতেই আমার অনেকটা টাইম লাগছিল যে না, দিস ইজ নট গোনা ওয়ার্ক ফর অ্যাটলিস্ট নেক্সট 2-3 ইয়ার্স। তো এই জিনিসটা আমি প্রথমে মানতে পারিনি। যতক্ষণ না মানতে পেরেছি ততক্ষণ অনেকটা টাইম চলে গেছিলো। সো দ্যাট ওয়াজ, এবং সেই যে টাইমটা, দ্যাট ওয়াজ এক্সক্রুশিয়েটিংলি পেইনফুল, বিকজ ইট ইজ অলসো দ্য টাইম যখন আমি দেখছিলাম যে আমি যে জিনিসটাতে মানে অনেস্ট রিপোর্ট দিয়েছি, সেই জিনিসটা যতটা ব্লুম করার কথা ছিল হচ্ছে না, বা যতটা ব্লুম করেছিল সেখান থেকে আস্তে আস্তে স্ট্রিং করে যাচ্ছে। দ্যাট ওয়াজ নট গুড। বাট অ্যাট দ্য সেম টাইম এটা একটা ইনসিডেন্টাল ট্রিগার, রাইট? এটা একটা বাইরে থেকে আসছে, এক্সটার্নাল ফ্যাক্টর। এটা আমি কন্ট্রোল করতে পারবো না। প্যান্ডেমিক হোক না হোক, সেকেন্ড ওয়েভ আসুক না আসুক, থার্ড ওয়েভ আসুক না আসুক, আমাদের দেশের মানুষকে বাইরে যেতে দিক বা না দিক, আমাদের ইন্ডিয়ান সিটিজেন্স অ্যাট দিস পয়েন্ট দে আর নট অ্যালাউড ইন্টারন্যাশনালি ইন মেনি অফ দ্য প্রিমিয়ার কান্ট্রিজ। আর যদি তুমি যাও, মানে ইটস নট নেসেসারি যে তোমার মানে ভিসা একটা ইস্যু আছে, তারপর ইটস নট ইভেন সেফ। আই এম নট ইভেন not in any way I'm advocating foreign travel at this time. It's not responsible. তো হ্যাঁ, মানে বেসিক্যালি এটাই এই জিনিসটা যে আমি এখন মেনে নিয়েছি, এখন এটা আমার বলতে বা অ্যাকসেপ্ট করে নিতে ওকে, যে কিছু করার নেই এক্ষেত্রে, কিন্তু এটা করতে আমার বেশ কিছুটা টাইম লেগেছিল। সো দ্যাটস ওয়ান এক্সটার্নাল ফ্যাক্টর। এটার সাথে তুমি কীভাবে কোপ করবে, ইটস টোটালি আপ টু ইউ। বাট আমার লিভড এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই বলতে পারি, স্পেশালি ইফ ইউ হ্যাভ আ স্টার্ট আপ অর ইউ আর অ্যান এন্টারপ্রেনার, তোমার কোনো বিজনেস আছে বা প্ল্যান আছে, এবং শুধু যে আমার ব্লগ তাই না, আমার এইটার উপর ডিপেন্ড করে আমাদের সবারই ক্যারিয়ারে কিছু না কিছু আটকে আছে, আমাদের লাইফ ডিসিশনস আটকে আছে। উই ওয়ার সাপোজ টু, আমাদের বিয়ে করার কথা ছিল লাস্ট ইয়ার ডিসেম্বরে, আমরা সেটাকেও পোস্টপন করেছি। অ্যান্ড মেনি থিংস আর আনসার্টেন অ্যাট দিস টাইম। তো এই আনসার্টেনটির সাথে বাঁচতে হবে। এবার সেটা কীভাবে বাঁচবে, কীভাবে কোপ করবে, দিস ইজ লাইফ স্কিল। আমরা সেগুলো সবাই করছি, আমরা সবাই অ্যাডাপ্ট করছি, এটা নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই। বাট হ্যাঁ, হাউ আই এম অ্যাডাপ্টিং ইজ বেসিক্যালি লার্নিং নিউ স্কিলস, গেটিং ইনটু এ রুটিন। এই ইউটিউব যে ব্লগটা করছি, এই যে ডকুমেন্ট করছি এভরিডে ডিউরিং লকডাউন বা আনলক ফেজ, অ্যান্ড দিস আই ডোন্ট নো, আই কল দিস ফেজ ওয়েটিং ফর থার্ড ওয়েভ ফেজ। এই পুরো জিনিসটা যে হচ্ছে, এই জিনিসটাকেই মানে বেসিক্যালি এই জিনিসটাই, দিস ইজ মাই কোপিং মেকানিজম। ইনসিডেন্টাল ফ্যাক্টর বা বাইরের ট্রিগারগুলোর সাথে কীভাবে ডিল করবে, ইট ইজ বেসিক্যালি হাউ ওয়েল ইউ অ্যাডাপ্ট টু আ নিউ সিচুয়েশন, আ চেঞ্জড সিচুয়েশন। আই নো ইটস হার্ড টু ডিল উইথ চেঞ্জেস, বাট ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ ডিল উইথ চেঞ্জেস। সো দ্যাটস ওয়ান থিং। এরপরে আসছে পার্সোনাল ট্রিগার্স কীভাবে হতে পারে। ইউ মে হ্যাভ টক্সিক ফ্যামিলি মেম্বার্স, ইউ ক্যান হ্যাভ টক্সিক ফ্রেন্ডস, ইউ ক্যান হ্যাভ আ টক্সিক বস। তো এই যে টক্সিক ইন্টারাকশনগুলো হয়, যেগুলো নাকি পার্সোনাল লেভেলে, সেগুলো থেকে তোমাকে একটা বাউন্ডারি তৈরি করতে হবে। হাউ ডু ইউ আইডেন্টিফাই দ্য পার্সন ইউ আর ইন্টারাক্টিং উইথ ইজ টক্সিক, বা তোমার ফ্যামিলি বা তোমার ফ্রেন্ড অর দিস পার্টিকুলার পার্সন ইজ টক্সিক? ইটস বেসিক্যালি, আজকে আমি অ্যাকচুয়ালি একটা খুব ভালো আইজি পোস্ট পড়ছিলাম এটা নিয়ে। ইটস বেসিক্যালি
একটা মানুষ যে তোমার অ্যাচিভমেন্টগুলোকে অ্যাকনলেজ করছে না, তোমার কনসার্নগুলোকে ডাউন প্লে করছে, তারপর তোমাকে কন্টিনিউয়াসলি ব্লেম করছে, ফিজিক্যালি বা ভার্বালি অ্যাবিউজ করছে, একটা মানুষ যে তোমার থেকে কন্টিনিউয়াসলি ডিমান্ড করে যাচ্ছে কিছু, তোমার প্রাইভেসিকে রেসপেক্ট দিচ্ছে না, তোমার বাউন্ডারিগুলোকে মানছে না, দ্যাট পার্সন ইজ টক্সিক অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ ফাইন্ড আ সেফ জোন, সেফ ডিস্টেন্স বিটুইন দিস টু। ওকে, নাও ফর মি এক্সাম্পল, আমি একা থাকি, আমি এখানে আমি 10 বছর ধরে বাড়ির বাইরে চলে এসেছি। সো ফর মি আমি পুরোটাই একা। সো ফর মি ইটস ভেরি ইজি টু ফাইন্ড দ্যাট সেফ ডিস্টেন্স, ইউনো। যে আমার যদি মনে হয় এই পার্সন, দিস পার্টিকুলার পার্সন ইজ অফ পুটিং মি, তাহলে ভালো, সেক্ষেত্রে আইল পুট আ হার্ড স্টপ। আমি কথা বলবো না, বা আমার কিছু ইনফরমেশন ডিসক্লোজ করবো না, বা ইউনো কথা বলবো না ইজ ভেরি, ইটস নট অ্যান এফেক্টিভ ওয়ে, বাট ইয়েস ইউ ক্যান উইথহোল্ড ইনফরমেশন, সমস্ত কিছু ডিসক্লোজ করার দরকার নেই। সো দিস ইজ হাউ ইউ ক্যান ডিল। বাট এক্ষেত্রে আপনি যদি বাড়িতে থাকেন এবং বাড়িতে থেকে যদি আপনাকে টক্সিক কোনো ফ্যামিলি মেম্বারের সাথে ডিল করতে, ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ ফাইন্ড ইউর ওন সেফ জোন, যেখানে কোনো রকম ইন্ট্রুসিভ বিহেভিয়ার বা ইন্ট্রুসিভ মানুষ আসবে না। অ্যান্ড ইয়া, আই মিন দের ইজ নো আদার ওয়ে টু ডিল with it, literally. Like, you can of course have a discussion if you think the other person is willing to listen to you, আর সেই ডিসকাশনে যদি হার্ট টু হার্ট ডিসকাশন করতে পারেন, খুব ভালো। ফ্যামিলি মেম্বার হলে করা যেতে পারে, বন্ধু হলে করা যেতে পারে। বন্ধু যদি সেটা দেখুন, বেসিক্যালি যদি ইফ দের ইজ আ পার্সন যে নাকি আপনার সুখে সুখী, আপনার দুঃখে দুঃখী, তার সাথে এইগুলো করার কোনো মানে হয় না। বাট ইফ দের ইজ আ পার্সন যে নাকি এই জিনিসটা মানছে না, দ্যাট পার্সন ইজ অ্যান আনহ্যাপি পার্সন টু বিগিন উইথ, নিজেই অসুখী মানুষ, সেক্ষেত্রে আপনার বিশেষ কিছু করার থাকে না অ্যাপার্ট ফ্রম মেকিং দ্যাট ডিস্টেন্স ওয়ার্ক, ইউনো। অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট ইউ মেনটেন দ্যাট ডিস্টেন্স, ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ ডু নট ফ্লেক্স ইন দ্যাট ডিস্টেন্স, যে দেখো আমি কত ভালো আছি ইস্যুতে গিয়ে। ডোন্ট ডু দ্যাট, জাস্ট লেট দ্যাট পার্সন be in that person's own zone and you be in your own zone, which has to be a safe place. তো এটা কিন্তু অ্যাংজাইটি অনেকটা কম করে। এই আমি এটা দেখেছি, এই বিহেভিয়ারাল এই চেঞ্জটা আমার ক্ষেত্রে এটা খুব বেশি অ্যাংজাইটি ট্রিগার করতো। আমি এই জিনিসটা কম করে দেখেছি, আমি নিজে সেফ স্পেসে গিয়ে দেখেছি। দিস হ্যাজ অ্যাকচুয়ালি হেল্পড মি আ লট টু কিপ মাই অ্যাংজাইটি অর প্যানিক অ্যাটাক্স ইন চেক. This has helped me being more creative, basically learn new skills, basically overall living a more holistic life. So that was there. তারপরে হচ্ছে যেটা আরেকটা বাইরের এক্সটার্নাল ফ্যাক্টর, কিন্তু এটা আপনি কন্ট্রোল করতে পারবেন, সো দ্যাটস এ গুড নিউজ। সেটা হচ্ছে নিউজ বা মিডিয়া কনজাম্পশন। এবার এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু মস্তিষ্ক এমনভাবে তৈরি না যে আমরা এই ওভারওয়েলমিং ভলিউম অফ ইনফরমেশন ডিল করতে পারি। আমরা গণেদের ডেজ, যখন আমাদের সময়টাকে বলা হতো এজ অফ ইনফরমেশন, আই থিঙ্ক দিস ইজ এজ অফ ইন্টারনেট অফ থিংস, নাকি সেটাও পাস হয়ে গেছে, আই ডোন্ট নো, আই এম টু ওল্ড অফ অ্যান মিলেনিয়াল। বাট ইয়া, আই মিন এত বেশি ইনফরমেশন আজকাল না নিউজ চ্যানেলে। মানে ইফ ইউ রিমেম্বার, আমরা ছোটোবেলায় 7টার সময় যে নিউজটা হতো, সেখানে নিউজ অ্যাঙ্কাররা যেভাবে কথা বলতেন, আর এখনকার নিউজ চ্যানেল, আই এম নট গোনা নেম এনি নিউজ চ্যানেল, বাট এখনকার নিউজ চ্যানেলরা যেভাবে কথা বলে, দের ইজ আ ভেরি ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট অ্যাপ্রোচ টু দ্য ওয়ে দে সার্ভ দ্য নিউজ, ইউনো। এখনকার নিউজটা জাস্ট নিউজ বা ইনফরমেশন দেওয়া নয়, এখনকার নিউজটা এমনভাবে ডিজাইন করা আছে যাতে এটা আপনাকে এন্টারটেনও করবে। এবার এন্টারটেনটা ভায়োলেন্সের সাথে হতে পারে, অ্যান্ড to put it very bluntly, violence itself is a sort of entertainment. It's a very twisted way to say it, but হ্যাঁ, ভায়োলেন্স দেখতে লোকজনের ভালো লাগে, যার জন্য আপনি মুভিতে, সিরিয়ালে বা সিরিজে এত ভায়োলেন্স দেখতে পান। মানে গেম অফ থ্রোনস হতো না, ব্রেকিং ব্যাড হতো না যদি এত বেশি ভায়োলেন্স না থাকতো। তো নিউজ চ্যানেল কন্টিনিউয়াসলি সেই জিনিসগুলোকে হাইলাইট করতে থাকে। তো আই উড সে স্টে অ্যাওয়ে ফ্রম নিউজ, স্টে অ্যাওয়ে ফ্রম মিডিয়া। অত নিউজ, আর শুধু নিউজ যেটা আপনাকে সার্ভ করা হচ্ছে, আপনি কিন্তু সেটুকুই কনজিউম করছেন না, আরও অনেক বেশি নিউজ আছে সাবকনশিয়াসে, যেটা আপনার মানসিকতাটাকে ইসে করে। মানে এক মিনিট, শায়তান একটু বন্ধ কর সাউন্ডটা। তো এমন অনেক বেশি নিউজ আছে যেটা আপনার মানসিকতাটাকে সাবকনশিয়াসে গিয়ে কন্ট্রোল করে। সো আই উড সে টেক কেয়ার অফ দ্য কাইন্ড অফ মিডিয়া অর নিউজ দ্যাট ইউ আর কনজিউমিং। এই জিনিসটা শুধু নিউজ বা টিভি মিডিয়া থেকে না, দিস অলসো কামস অন সোশ্যাল মিডিয়া। এবার দেখুন, আমার ঘরে টিভি নেই, কিন্তু আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুম থেকে উঠে ফার্স্ট থিং আই ডু ইজ চেক
Facebook. That's not a good habit and I'm trying to get rid of it. Facebook বা Instagram check করি as a digital creator. I also check the numbers. এবার numbers এ পরে আসি because it's not applicable for everybody, but for social media I think it's important you limit the intake of social media also, কারণ again আজকালকার ইনস্টাগ্রাম ইটস নট জাস্ট ইউ উইয়ার এ শাড়ি এবং শাড়ি পরে পোস্ট দিলাম, একটা ফ্যাশন কন্টেন্ট কনজিউম করলাম, জাস্ট নট দ্যাট। অ্যাট দ্য সেম টাইম আপনার মনের মধ্যে এটাও ঢোকানো হবে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আপনার মনের মধ্যে আপনাকে বলা হবে আপনার ভিগান হওয়া উচিত, আপনাকে বলা হবে আপনার জার্মানিতে ফ্লাড হচ্ছে, আমাদের দেশে বর্ডার স্ক্রিমিশেস চলছে, অ্যান্ড ইউ নো মানে 5 মিনিটের মধ্যে আপনি এত 10 রকমের নিউজ পাবেন ফ্রম 10 ডিফারেন্ট কর্নার্স অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড ইটস নট কর্নার সার্ভ এনি গুড টু ইউ। এত ইনফরমেশন নিয়ে তো লাভ নেই, এত নিউজ নিয়ে তো লাভ নেই যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন। ইটস ইম্পর্টেন্ট দ্যাট সামটাইমস ইউ টেক এ ডোপামিন ব্রেক, ইউনো। সোশ্যাল মিডিয়া এমনভাবেই তৈরি যেটা আপনার নার্সিস্টিক সেলফটাকে ফিড ইন করছে, তো কিছুদিনের জন্য ব্রেক নিন, ডোপামিন ব্রেক নিন, কাম ব্যাক টু রিয়েল লাইফ, ইউনো। আপনার ভালো লাগবে, ভালো লাগতে বাধ্য হবেন আপনি, সো ডু দ্যাট, ইউনো, দ্যাট হেল্পস। তো এগুলো ট্রিগার নিয়ে কথা বললাম। এবার বলবো বাউন্ডারি সেট করা, যেটা স্পেসিফিক্যালি যেটা টক্সিক পার্সনের সাথে বা টক্সিক মানুষের সাথে যখন ডিল করা হয় তখন কিভাবে বাউন্ডারি সেট করবেন। একটা হার্ড স্টপ করুন, কোথাও একটা ডিসকাশন করুন যে এই জিনিসটা আপনাকে হার্ট করছে, এই জিনিসটা ডিসকাস করতে আপনি কমফর্টেবল না। দ্যাট কুড অলসো বি ইয়োর ফাইন্যান্সিয়াল স্টেটাস, নাম্বারস, ফিগার্স, প্ল্যান্স, ইনভেস্টমেন্টস, রেভিনিউ or anything. Do not discuss your financials with people whom you do not deem fit or deem safe, you know. যারা আপনার মনে হবে যে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট বা প্রবলেমকে ক্রিটিক করতে পারে, তাদের সাথে আপনার ফাইন্যান্সিয়াল ফিগার্স, নাম্বার দয়া করে শেয়ার করবেন না। ইটস ইম্পর্টেন্ট টু ক্রিয়েট দ্যাট বাউন্ডারি নট জাস্ট অন পার্সোনাল লেভেল বাট অন ফাইন্যান্সিয়াল লেভেলস অলসো। আর কিছু ডিসক্লোজ করার দরকার নেই, এগুলো এমন একটা কথা পরবর্তীকালে হতে পারে, এমন একটা কন্টেক্সট তৈরি হতে পারে যেগুলো আপনার আননেসেসারিলি অ্যাংজাইটি বা প্যানিক ক্রিয়েট করবে, সেগুলো করার দরকার নেই। কিন্তু এই যে এই কথাগুলো বলছি কন্টিনিউয়াস, আপনার মনে হতে পারে ও মাই গড তাহলে কার সাথে কী করবো, সবাইকে তো কাট অফ করে দিচ্ছি। ইটস নট নেসেসারি। আমি একজন বা দুজন পার্টিকুলার মানুষের কথা বলছি যে আপনার সেফ প্লেসকে অ্যাটাক করছে, অ্যান্ড ইউ নো তাদেরকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। লাইফ এক্সপিরিয়েন্স আপনাকে এইটুকু শেখাবে বাই দিস টাইম। আপনি যদি এই ভিডিওটা দেখছেন এখন, তাহলে আপনি জানবেন মানে কিভাবে সেই মানুষগুলিকে আইডেন্টিফাই করতে হবে। ইউ শুড অলসো হ্যাভ safe confident in your life. Could be your partner, could be your friend, could be anything, you know, could be anyone যার সাথে আপনি সেফলি এগুলো কথা বলতে পারেন। আমি এমনও জানি, রেডিটে পড়েছিলাম, রেডিট থ্রেডে একটি মানুষ যত অ্যানোনিমাস লেটার লিখতো। আই থিঙ্ক দিস ইজ দ্য হোল রিজন ওয়াই আগেকার দিনে পেন ফ্রেন্ড থাকতো। আমার মনে আছে ছোটোবেলায় আমার একটা পেন ফ্রেন্ড হয়েছিল হংকং থেকে, একটি চাইনিজ মেয়ে, তার সাথে আমি অনেক দিন চিঠি লিখে লিখে কথা বলতাম। তখন ছোটোবেলায় এত তো জীবনে স্ট্রেস ছিল না। সো ইয়া, if you have that kind of friends, life is really good for you. I envy you if you have that kind of friends. তো হ্যাঁ, এইরকমভাবে আপনি বাউন্ডারি সেট করতে পারেন। আরেকটা হচ্ছে আপনার পার্টনার যদি টক্সিক হয়, এতক্ষণ তো আমি ফ্যামিলি মেম্বারদের কথা বললাম যেখান থেকে দের ইজ আ ওয়ে ইউ ক্যান এসকেপ ইফ ইউ আর ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, বা যে কোনোভাবেই আপনার যদি আরেকটা অন্য জায়গা থেকে থাকার ইউ ক্যান এসকেপ। বাট পার্টনার যদি অ্যাবিউজিভ হয়, পার্টনার যদি টক্সিক হয়, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ ড্র আ ভেরি ক্লিয়ার কাট লাইন। এবার থ্যাঙ্কফুলি মাই পার্টনার ইজ দ্য মোস্ট সাপোর্টিভ পার্সন আই হ্যাভ এভার মেট ইন মাই লাইফ, সো আই এম নট ইন দ্য বেস্ট পজিশন টু সাজেস্ট ইউ সামথিং, বাট হ্যাঁ এটুকুই বলতে পারবো যে এখন অনেক রকম লিগাল ওয়েজ আছে, শুধু লিগাল ওয়েজ না, সোশ্যাল ওয়েজ আছে। আপনি যদি সোসাইটিতে থাকেন, সোসাইটি থেকে হেল্প চাইতে পারেন, আপনি অফিস থেকে হেল্প চাইতে পারেন, আপনি স্পাউসের ফ্যামিলির সাথে কথা বলে হেল্প চাইতে পারেন। দের আর মেনি ওয়েজ ইউ ক্যান আস্ক ফর হেল্প অ্যান্ড ডু টেক দোজ হেল্প অ্যান্ড মেনটেন আ সেফ distance from your abusive or toxic partner. That is also important. Otherwise কিন্তু জীবন দুর্বিষহ হয়ে উঠবে এই ইসের সময়, মানে প্যান্ডেমিকের সময়, স্পেশালি যদি আপনার অ্যাংজাইটি থেকে থাকে। তো এই হচ্ছে বাউন্ডারি কথাগুলো বললাম। এবার হচ্ছে কোপিং স্ট্র্যাটেজিস। এবার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অ্যাংজাইটির সাথে কোপ করে থাকে, আমি কিভাবে কোপ করে থাকি সেটা নিয়ে আমি এখন কথা বলবো। এগুলো আমার ক্ষেত্রে কাজ করেছে, নট নেসেসারিলি আপনার ক্ষেত্রে কাজ করবে, আবার করতেও পারে। আপনি প্র্যাকটিস করে দেখুন কোনটা আপনার ক্ষেত্রে কাজ করছে। আমি আপনাকে কয়েকটা 5-6টা কথা হয়তো বলছি কোপিং স্ট্র্যাটেজি। দের আর থাউজেন্ডস অফ আদার কোপিং স্ট্র্যাটেজিস, ইউ ক্যান টেক আপ এনিথিং দ্যাট ওয়ার্কস ফর ইউ।
সো ফার্স্ট অফ অল আমি যেটা করি ওয়েন আই এম অ্যাংশিয়াস আর আমি যদি বুঝতে পারছি আমার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যু হচ্ছে, আই ট্রাই টু ব্রিথ ইন ব্রিথ আউট বিফোর আই রিয়াক্ট, অর সামটাইমস আই জাস্ট পজ অ্যান্ড টেক কাউন্ট টিল 20, আমি চুপ করে থেকে 20 অব্দি গুনি বিফোর আই রিয়াক্ট। দ্যাট হেল্পস, that restricts my instant reaction, so pause and count before you react. That's a very effective mechanism. আরেকটা হচ্ছে রুটিন, একটা রুটিনে ঢুকে যান। there is a reason why YouTube my morning routine, my night routine এগুলো কেন এত ফেমাস ভিডিও on YouTube, because মানুষ একটা রুটিনে যদি আপনি থাকেন তাহলে আপনি জানেন এইটা করছেন, তারপর এটা করছেন, তারপর এটা করছেন, আপনার দিন একটা ইট হেল্পস ইউ, ইট সেটস দ্য ফ্লো অফ দ্য ডে। মানে আপনি একটা দিনের মধ্যে ঢুকে, আমি সকালে উঠে প্রথমে বিছানা গোছাই, তারপর বাগানে গিয়ে জল দিই, এক গ্লাস জল খাই, তারপরে একটা গ্র্যাটিটিউড জার্নাল মেনটেন করি। দিস হেল্পস মি টু গেট ইন টু দ্য ফ্লো। আই নো এটা করবো, এটা করবো, এটা করবো, ইন আ আওয়ার্স টাইম আই উইল গেট ব্যাক টু মাই ওয়ার্ক। অ্যান্ড ওইভাবে যখন ওয়ার্ক ডেটা শুরু হচ্ছে তখন ইটস বিউটিফুল। বাট যদি সেরকম না হয়, যদি আপনাকে কন্টিনিউয়াস মনে রাখতে হয় যে সকালে উঠেই যদি আপনি কাজ করতে শুরু করে দেন, তাহলে ওই রিল্যাক্সিং যে স্টার্ট বা রুটিন সেটা হলো না, অ্যান্ড দ্যাট ক্যান হ্যাভ কনসিকুয়েন্সেস উইচ ইজ নট অলওয়েজ ভেরি প্রিটি। তো দ্যাটস ওয়ান ওয়ে। আরেকটা হচ্ছে ছোট ছোট গোল সেট করুন। আই নো ইট সামটাইমস বিকামস ইম্পসিবল, যখন অ্যাংজাইটি চলছে তখন বড় কিছু অ্যাচিভ করা, একটা গোল সেট করা অসম্ভব হয়ে পড়ে, তখন এইটুকুই করুন, ঘুম থেকে উঠে বিছানাটুকু গোছাবো, এইটুকুই আপনার ছোট একটা গোল হওয়া উচিত। এটা আপনি 7 দিন করুন পরপর। 7 দিন করলে it's an achievement that you have done, and reward yourself for it. Maybe an ice cream, maybe go take out a walk, maybe buy something for yourself. কিন্তু ওই যে ছোট একটা গোল সেট করেছিলেন যেটা আপনি অ্যাকমপ্লিশ করেছেন, তার জন্য কংগ্রাচুলেট করুন নিজেকে। ইট ইজ ওয়ার্থ ইট। আরেকটা হচ্ছে পিপল প্লিজিং বন্ধ করুন প্লিজ। পিপল প্লিজিং মেনি আ টাইমস ইট ইজ বেসিক্যালি আ রিয়াকশন অফ আওয়ার পাস্ট ট্রমা। এই ট্রমাগুলোকে এবং ট্রমার রিয়াকশনগুলোকে আইডেন্টিফাই করতে শেখাও খুব ইম্পর্ট্যান্ট। আমি খুব জার্গনস ইউজ করছি, আই এম সরি, আই নো, কিন্তু এগুলো আপনারা একটু গুগলে গিয়ে পড়তেও পারেন। কার কি ট্রমা আছে জীবনে সে তো নিজে জানে না, মানে অনেক সময় আমরা নিজেরা জানতে পারি না আনলেস উই লুক ব্যাক অ্যান্ড সি যে কোন জিনিসটা জীবনে আমাদের সব থেকে বেশি দুঃখের জিনিস, যেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। তো সেই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি আপনার ট্রমা সেন্টার, এবং সেই ট্রমা পয়েন্টস এবং সেই ট্রমা পয়েন্টগুলো থেকে আপনি বিভিন্নভাবে ইট বেসিক্যালি কন্ট্রোল করে আপনার জীবনটা কিভাবে চলছে, বা আপনি কিভাবে রিয়াক্ট করছেন, বা আপনার জীবনে অনেক কিছুকে কন্ট্রোল করে ট্রমাগুলো। তো সেগুলোতে ইউ শুড স্টার্ট ওয়ার্কিং অন দেম। তার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু প্লিজ এনিওয়ান, জাস্ট প্লিজ ইয়োর সেলফ। কাউকে প্লিজ করে কিছু করার দরকার নেই, আপনি সেটাই করবেন যেটা করতে আপনার ভালো লাগছে। আপনি কারোর প্রতি আনসারেবল নন। এই আত্মীকরণটা যখন আপনার মনের মধ্যে হবে, এই আত্মবিশ্বাসটা যখন নিজের মনের মধ্যে হবে, দেখবেন ইউ উইল স্টার্ট লিভিং আ মাচ মোর ফুলফিলিং অ্যান্ড হ্যাপিয়ার লাইফ। ওয়ার্কআউট করতেই পারেন। ওয়ার্কআউট ইট গিভস ইউ অ্যান আমি ঠিক করে উচ্চারণ করতে পারছি না, বাট adrenaline rush, that hormone, that dopamine fix ওয়ার্কআউট করায়। ওয়ার্কআউট করতে পারেন, যোগা করতে পারেন, রানিং করতে পারেন, there are many ways, ক্রিয়েটিভ কিছু করতে পারেন। আমার এটা মনে আছে লাস্ট ইয়ার আই স্টার্টেড টু পেইন্ট অ্যাগেন। মানে আমি অনেক ছোটোবেলায় পেন্টিং করতাম, তো আবার পেন্টিং করা শুরু করলাম। ওই কারোর সাথে একটা কথা হচ্ছিল, অ্যাগেইন দ্য সেম পার্সন কিছু একটা এমন একটা জায়গায় গিয়ে অ্যাটাক করছিল which I couldn't stop anymore, and the only way I could react is খুব ঝামেলা করা, মেবি শান্তনের সাথে ঝগড়া হয়ে গেল। সেই জিনিসটা না করে I channelized all my energy into creative stuff, and that bloomed very well. So that is one way I coped with it. You can find another way, you can go travel, but at this point travel তো সম্ভব না। আমি হলে ট্রাভেল করতাম, অন্য সময় যখন ট্রাভেল করি তখন এত টাইমই হয় না লোকজনের সাথে ইন্টারাক্ট করা, বাট স্যাডলি ইন্টারাক্ট করা মানে তার আরও বেশ কিছু নেগেটিভ পয়েন্টস আছে যেগুলো ডিল করা মুশকিল। তো এনিওয়ে, এই হচ্ছে একটা ব্যাপার। তো আমি আমার কোপিং মেকানিজম বা কোপিং স্ট্র্যাটেজিসগুলোর কথা বললাম। আই এম শিওর আপনারা নিজেদের মতো অনেক কিছু খুঁজে পাবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আই ইন্টেন্ডেড দিস টু বি অনলি 10 minutes, কিন্তু এত বেশি হার্ট টু হার্ট কথা বলতে গেলে এই হয়, তাও তো অনেক কিছু বলা হলো না। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন প্লিজ। কালকে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।